নমস্কার বন্ধুরা, অফশোর স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে নিফটি ২১,৬০০-র উপরে আজ ক্লোজিং দিয়েছেন। 650 আজকে ক্লোজিং হয়েছে এবং অলমোস্ট 1% উপরে আজ বেড়েছিল এবং লাস্টে একটু ফল আমরা দেখতে পেয়েছি ২০-৩০ পয়েন্টের। এবং ফাইনালি যদি দেখা যায়, আমরা কালকে লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম, কালকে যে ভিডিও আমরা ডিসকাশন করেছিলাম সেখানে অবশ্যই আলোচনা করেছিলাম। তো আজকের জন্য মার্কেট হতে পারে ২১,৬০০ ব্রেকআউট দিতে পারে এবং আমাদের প্ল্যানিং ছিল যে এই ক্যান্ডেলটার 50% অলরেডি আমরা দেখেছি যে প্রিভিয়াস ডেতে অলরেডি 50%-এর উপর ক্লোজিং হয়ে গেছে, অলরেডি 60% তার রিকভারি হয়ে গেছে। তো সেই মতো আজকে একটা পসিবল চান্সেস ছিল যে ২১,৬০০ এই লেভেলটা কিন্তু একটা ব্রেকআউট হওয়ার প্রচণ্ড চান্স ছিল এবং সেই নিয়ে আমরা অলরেডি ডিসকাশনও করেছিলাম। এবং আজকে যদি দেখা যায় মার্কেট একটু গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপর থেকে দেখা যায় যে যদি মার্কেট কিন্তু দারুণভাবে একটা এখানে ব্রেকআউট দিয়েছে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেভেল অলরেডি আমরা আজকে মার্ক করেছি। নিচের সাইডে এই যে ট্রেড লাইন থেকে আজকে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে অলরেডি এখানে উপরে আসছে এবং আমরা যদি উপর থেকে দেখি উপরের দিক থেকেও একটা ট্রেড লাইন আছে। তো অলমোস্ট আমাদের কাছে একটা টার্গেট আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ইনিশিয়াল টার্গেট, সেটা হচ্ছে ২১,৮০০ লেভেল পর্যন্ত একটা ইনিশিয়াল টার্গেট আমরা পাচ্ছি। তো মেবি ১-২ দিনের মধ্যে সেই লেভেল হয়তো অ্যাচিভ করতে পারে এবং আজকে ভালো মতো একটা ব্রেকআউট দিয়েছে এবং ৬০০-র উপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেই ৬০০-র উপরে আজকে মার্কেট ক্লোজিং হয়েছে। তো কীরকম প্রাইজেকশন আজকে ছিল এবং কালকের জন্য অবশ্যই আমরা একটু বুলিশ আইডিওলজি রাখতে পারি, কারণ এখানে মার্কেট দারুণভাবে এই লেভেলটাকে সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছে। তো আজকে আমরা দেখে নেবো যে ইন্টারডেতে কীভাবে আজকে প্রাইজেকশন আমরা দেখিয়েছে মার্কেট এবং সেই নিয়ে অবশ্যই আলোচনা করব এবং লাস্টে কীভাবে মার্কেট এত সুন্দর একটা ব্রেকআউট প্ল্যান করেছিল সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো আজকে যদি দেখা যায় মার্কেট আজকে ওপেন হয়েছিল অলমোস্ট 500-এর উপরে। ঠিক আছে, এবং কালকে আমরা প্ল্যান করি মার্কেট হতে পারে যে মার্কেট 600-এর উপরে ওপেন হতে পারে। এখানে একটা লেভেল ছিল আমাদের ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স আমরা যেটাকে বলবো, সেটা হচ্ছে 600 একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স আমাদের কাছে ছিল এবং আমরা প্ল্যান করেছিলাম যে যদি 600-এর উপরে মার্কেট ডিরেক্টলি ওপেন হয় এবং ফার্স্ট যদি 15 মিনিট যদি এখানে ভালো মতো সাস্টেন করে তাহলে ঠিক আছে, তাহলে মার্কেট কিন্তু একটা 800 পর্যন্ত একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ হতে পারে। আদারওয়াইজ যদি এর নিচে কোনো মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু এই 600 পর্যন্ত যাওয়ার পর একটা সেলিং আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট 500-এর উপর ওপেন হয়েছে 9:15-তে এবং সেখান থেকে যে আমাদের যে ডবল টপ রেজিস্ট্যান্স যেটা আমরা বলবো ২১,৬০০ লেভেল, সেম লেভেলের কাছে গিয়ে কিন্তু এখানে অলরেডি এখানে রিজেকশন হয়েছিল এবং 100 পয়েন্ট মতো নিচে এসছে এবং 500-এর যে আজকে ডে লো ছিল সেই ডে লো থেকে কিন্তু রিটেস্ট করে আজকে কিন্তু ফাইনালি একটা ভালোভাবে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এই যে একটা এত ভালো ব্রেকআউট দিয়েছে তো মার্কেট, সেই জন্য কিন্তু একটা অলরেডি আমাদের একটা টার্গেট এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে চ্যানেলটা, এইটাকে যদি আমরা চ্যানেল কনসিডার করি, দুটো লেভেল আমরা অবশ্যই একটা দেখছি যে এই দুটো লেভেল যদি একটা অ্যাজ এ চ্যানেল কনসিডার করি তাহলে কিন্তু অলরেডি আমাদের 800-এর কাছে একটা আমাদের টার্গেট এখানে থেকে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা যদি আমরা কালকের জন্য কোনো চিন্তাভাবনা রাখি তাহলে কিন্তু মার্কেট কিন্তু এতদূর পর্যন্ত একটা টার্গেট দিতে আসতে পারে। তো এইখানটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট 15 মিনিটসে একটু সেলিং এসেছিলো, বাট কিন্তু ব্রেকআউটটা কিন্তু ভালোভাবে সাস্টেন করেছে। যাই হোক, কিন্তু হতে পারে মার্কেট কিন্তু আবারও কালকে একটা গ্যাপ আপ ওপেন দিতে পারে, মেবি এই 700 মানে 50 পয়েন্টস, 100 পয়েন্ট, 50-80 পয়েন্টসের একটা গ্যাপ আপ দিতে পারে এবং তারপরে ফাইনালি 800 লেভেল কিন্তু একটা টাচ করার সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি ডাউন সাইড কিছু ট্রেড প্ল্যান করতে আছে তাহলে আমাদের একটা ইনিশিয়াল আমাদের এই 15 মিনিটস আমি একটা সাপোর্ট দেখানোর চেষ্টা করবো। এই জায়গাটা কিন্তু আমাদের একটা ইনিশিয়াল একটা ট্রেড লাইন কিন্তু এখানে যাচ্ছে। তো যতক্ষণ এই ট্রেড লাইনে মার্কেট সাপোর্ট নিয়ে যতক্ষণ এই ট্রেড লাইনকে রিটেস্ট করে উপরে যাচ্ছে ততক্ষণ আমরা কী করতে পারি, একটা লংয়ের দিকে ট্রেল করে যেতে পারি। ঠিক আছে, বাই চান্স যদি এই ট্রেড লাইনটা যদি আমাদের ব্রেকডাউন হয় তো দেন আমাদের ইনিশিয়াল টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে কি ২১,৫০০ লেভেল পর্যন্ত একটা ইনিশিয়াল টার্গেট থাকবে এবং দেন ২১,৫০০ লেভেলে যদি ব্রেক করে দেন আমরা 400 পর্যন্ত একটা টার্গেট পেতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রাইজেশন আমরা কালকের জন্য দেখতে পেতে পারি এবং অন অ্যান্ড অ্যাবাভ আমরা বলতে পারি মার্কেট একটু এখন ভালো মোমেন্টাম দেখাতে পারে এবং মেবি ২১,৮০০-র পরে যদি এই যে লেভেলটা আছে ব্রেক করতে পারে মার্কেট তাহলে কিন্তু 22,000 পর্যন্ত একটা 22K পর্যন্ত অলরেডি মার্কেট একটা যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রাইজেশন আমরা দেখতে পেতে পারি। এবার আমরা চলে আসি যে নিফটি ব্যাংকে। তাহলে নিফটি ব্যাংকে আমরা যদি দেখি, এখানেও কিন্তু নিফটি ব্যাংক আমরা অলরেডি যে ভিডিওতে ডিসকাস করেছি কালকের জন্য, কালকে অলরেডি যে 47,700-এর উপর আবার ক্লোজিং দিয়েছিল এবং মার্কেট ফাইনালি আপসাইড আমরা 1 ঘন্টাতে একটা ট্রেড লাইনও দেখেছিলাম। সেই ট্রেড লাইন কিন্তু ভালোভাবে
এখানে ব্রেকআউটও দিয়েছে। তাহলে এখানেও যদি দেখা যায় এখানে কিন্তু মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু ফাইনালি 48,200 ওপর কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তাহলে এটা গ্রেট থিং। তো এটা হতে পারে যে 48,200 পর নেক্সট টার্গেট আমাদের জন্য সেটা 48,800 লেভেল পর্যন্ত একটা আমাদের একটা টার্গেট থেকে যাচ্ছে এবং নেক্সট দিন মেবি 49Kও মার্কেট টাচ করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা এখানে কিন্তু ভালো রকম এখানে কিন্তু একটা ব্রেকআউট হয়েছে, কারণ এখানে মার্কেট কিন্তু ডিরেক্টলি 48,000 ব্রেকআউট করে। এখানে কিন্তু মার্কেট কিছুদিন সাস্টেন করেছে এই যে লেভেল আছে 47,000 লেভেল, এখানে রিটেস্ট করে ডবল বটম করার পরে কিন্তু মার্কেট এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছে এবং ফাইনালি একটা গুড ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু একটা মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে কালকের জন্য আমরা যখন আমরা ডিসিশন রাখবো তখন তাহলে একটা একটু বুলিশ চিন্তাভাবনা আমরা রাখতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু আওয়ারলিতে দেখে নেবো কীভাবে আজকে ব্রেকআউটটা আজকে কনসিডার হয়েছে, সেটাও দেখে নেবো। তাহলে আমাদের অলরেডি আমরা এই জিনিসটা কালকে মার্ক করেছিলাম যে এটা একটা সাপোর্ট লেভেল, এখানে ডবল বটম করেছে মার্কেট এবং এখান থেকে এই যে ট্রেড লাইন আছে এই ট্রেড লাইনটাকেও আমরা ইম্পর্টেন্ট এটা দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আজকে যদি দেখা যায় মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর কিন্তু এই যে ট্রেড লাইনের উপরে যাওয়ার পর এই যে 48,200 লেভেল এখান থেকে আবার একটা রিজেকশন দেখার চেষ্টা করছে, ফাইনালি কিন্তু 48,200 উপর ক্লোজিং দিয়ে। তাহলে মার্কেট কোথায় ক্লোজিং দিচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ মার্কেট কিন্তু 48,200 লেভেলে ফাইনালি আলটিমেটলি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, এটা একটা গুড থিং। ঠিক আছে, তাহলে মার্কেটে কিন্তু আমরা একটু বুলিশ চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারি এবং মেবি হতে পারে যে মার্কেট 600 অথবা 500 লেভেল থেকে আবার একটু রিটেস্ট করতে 48,200 লেভেলে আসতে পারে এবং তারপরে ফাইনালি একটা ভালো মতো আপ মুভ এখানে এক্সপেক্ট করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রাইসন আমরা অবশ্যই একটা এক্সপেকটেশন থাকছে। তাহলে মার্কেট যদি কালকে আমরা দেখি যে 48,400 লেভেলের কাছে গ্যাপ আপ হচ্ছে, তখন তাহলে আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি 150 পয়েন্টসের একটা গ্যাপ আপ এক্সপেক্ট করতেই পারি এবং সেখান থেকে কিন্তু 600 থেকে যদি মার্কেট একটু রিটেস্ট করার জন্য নিচে আসে এবং সেখান থেকে আমরা আবার একটা এন্ট্রি করতে পারি 49,000-এর জন্য। ঠিক আছে, এবং আমরা যদি ডাউন সাইডে একটা এক্সপেকটেশন রাখি তাহলে ডাউন সাইডে কিন্তু এই ধরনের একটা আমাদের ট্রেড লাইন পেয়ে যাচ্ছি, তাহলে এই ট্রেড লাইনটা আমরা অ্যাজ এ ট্রেডিং করে করে আমরা যেতে পারবো। ঠিক আছে, এবং এখানে আমরা ট্রেড লাইনে এখানে রিটেস্ট করে কিন্তু মার্কেট কিন্তু বারবার একটা যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রাইসন আমরা অবশ্যই রাখবো। যতক্ষণ না মার্কেট 48,200 এর নিচে আসছে ততক্ষণ আমরা বিয়ারিশ চিন্তাভাবনা মাথায় থেকে বের করে দেবো। যদি ফাইনালি দেখা যায় 48,200 নিচে কালকে মার্কেট চলবে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল যে টার্গেট আমরা পেতে পারি সেটা হচ্ছে 47,500 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু আবারও এখানে রিটেস্ট করতে দেখা যেতে পারে অথবা ডাউন সাইড কিছু ট্রেড মেনটেন হতে পারে যদি এই যে 48,200 লেভেলটাকে যদি মার্কেট সাস্টেন না করে কালকের জন্য। ঠিক আছে, তাহলে এই ধরনের কিছু প্রাইজেকশন আমরা দেখতে পেতে পারি। আমরা চলে আসি রিলায়েন্সে আমরা দেখতে পাচ্ছি অলরেডি রিলায়েন্স এখানে যে 2600 যে আমাদের লেভেল ছিল ওখান থেকে বারবার একটু রিয়েকশন দেওয়ার চেষ্টা করছে এবং নিউট্রাল টাইপ এখানে প্যাটার্ন এখানে বানাচ্ছে। আমরা এখানে কী করতে হবে, আমরা এখানে জাস্ট ট্রেলিংটাকে উপরে নিয়ে যেতে পারি। তো আমার ট্রেলিং এখানে থাকছে, তো 2520 অ্যাজ এ ট্রেলিং আমি এক্সপেক্ট করছি এখানে। তো ফাইনালি যদি 2600 এটা যদি ব্রেকআউট হয় তো মার্কেট অনেকটাই রিকভার করেছে, তো স্বাভাবিক। এবং নিফটি কিন্তু অলরেডি এই যে 20 ডিসেম্বরের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেল কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো নিফটি একটু সেই তুলনায় আমাদের একটু উইক মনে হচ্ছে। তো ফাইনালি যদি এর উপরে ক্লোজিং হয় তাহলে আমাদের জন্য যে টার্গেট আমরা পেতে পারি সেটা হচ্ছে 2720, অলরেডি আমরা ডিসকাস করেছি। তাহলে এই ধরনের টার্গেট রাখছি এবং অলরেডি আমরা এই জিনিসটাকে ট্রেল করে করে যাচ্ছি। ঠিক আছে, তো এই ধরনের অ্যান্ড এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা এক্সপেকটেশন রাখি এইচডিএফসি ব্যাঙ্ক 1.24% আজকে এখানে ইনক্রিজ করেছিলাম এবং ফাইনালি 1700 এখানে টার্গেট কিন্তু এখানে অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাঙ্ক 2700 কিন্তু একটা অ্যাচিভ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে লাস্ট এখানে তাহলে আমাদের অ্যাজ এ ট্রেলিং আমরা স্টপ লস রাখতে পারি। তাহলে অ্যাজ এ ট্রেলিং স্টপ লস আমরা এই জায়গাটা প্ল্যান করছি। ঠিক আছে, তাহলে অ্যাজ এ ট্রেলিং স্টপ লস এটাকে আমরা TSL আমি এখানে মার্ক করে দিলাম। TSL আমরা এই জায়গাটা প্ল্যান করছি এবং মার্কেট 1750 পর্যন্ত কিন্তু একটা যাওয়ার চান্সেস থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রাইজেকশন আমরা দেখতে পেতে পারি এবং এই ধরনের চিন্তাভাবনা আমরা মাথায় রাখবো এবং কালকের জন্য এই রকম আমরা প্ল্যানিং রাখছি। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।